আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এই ভিডিওটাও আমার অনেক দিন আগের, বাট ওইভাবে আসলে ভয়েস দেওয়া হয়েছিল না। তো ভাবলাম যেহেতু এখন আমি বাসায় বসে আছি সারাদিনই, আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানাবেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, তারপরে ওই দিন আমার বাসায় ঘুম থেকে উঠেই আমি একদম হতভম্ব। 3টা কেক এসেছিল বাইট বাস ফেসবুক পেজ থেকে, আর কেকগুলো এত মজা ছিল। তার সাথে সাথে আমার হচ্ছে এই হোমমেড চকলেটগুলোও এসেছিল, যেগুলো কিনা আরও বেশি মজার ছিল। আপনারা কিন্তু এরকম কাস্টমাইজ হোমমেড চকলেট নিতে পারেন। তারপরে আমি প্রতিটাই শেষ করলাম কাজ, আর এখানে দেখতেই পাচ্ছেন কেক চকলেট পেয়ে আমি তো মহা খুশি। আসলে কেক আর চকলেট এমন একটা জিনিস, এটা আসলে যে কারোর সামনে যখনই দেয়া হোক না কেন সেই খুশি হয়ে যাবে। যে কোনো অকেশন বলেন, যে কোনো পার্টি বলেন, কেক চকলেট ছাড়া কিন্তু আমাদের চলেই না, তাই না? আর কেকটাও মজা ছিল, তার সাথে সাথে চকলেটও মজা ছিল। এই দুইটা নিয়ে আমার পেজে ভিডিও আছে, সেখানে পেজ ট্যাগ করা আছে, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারেন। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওর আর আমার ছোটবেলার চেহারা একদম কপি। আর দেখেন মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। এই যে আমি আরও একটু রং ঢং করতেছিলাম, ও আসলে তেমন ভিডিও ছবি এগুলো তোলে না, তারপরেও আমি জোর করে করে ওর সাথে রং ঢং করতেছিলাম। তারপরে এই যে লেবু খেয়েছি, বর্তমানে অনেক জনপ্রিয় একটি খাবার এই গরমে। ওই দিন আবার আমার আম্মু মাংস রান্না করতেছিল, খাসির মাংস, একদম গরম গরম ঝাল ঝাল মাটির চুলায়। এই মাংসটা যে কি মজা হয়েছিল। পরে আমাদের শখের চুরির অনেকগুলা পার্সেল ছিল, ওই পার্সেলগুলো আমি রেডি করলাম। আপনারা কে কে শখের চুরি ভিজিট করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এর ভেতরে আমাদের চুলা নষ্ট হয়ে গিয়েছিল, তো চট জলদি আমি আর আম্মু বাজারে গিয়েছি। আর দেখেন চুলায়ও না জবা ফুল আঁকা, মানে আমি বলতেছিলাম যে চুলার ডেকোরেশনও আমার সাথে মিলাই করেছে। হুট করেই বাজারে গিয়েছিলাম একদম দুপুর টাইমে, হুট করেই চুলা নষ্ট হয়ে গেল, তো আর কি চুলা কিনলাম। পরে আম্মু মাছ বাজারে ঢুকলো, আর মাছ বাজারে তো পুরো আগুনময়। এই যে আমাদের জাতীয় মাছ ইলিশ। আপনারা কে কি ইলিশ মাছ খেতে পছন্দ করেন জানাবেন। আমার তো অনেক পছন্দের একটি মাছ, আমি খুবই পছন্দ করি। এখানে সবার কাছে দাম টাম জিজ্ঞাসা করতেছিলাম। বাজার এখন আগুন ভাই, ইলিশের দাম নাকি কম কম, এগুলো শুধু ফেসবুকেই দেখা যায়, কিন্তু বাজারে গেলে যে তরকারির দাম যা সেই। এই যে তারপরে ঝাল পেঁয়াজ রসুন নিচ্ছিলাম, এখান থেকে ওরা সবাই আমার ভিডিও দেখে, তো আমি বলতেছিলাম হাই দাও। আপনারা কি আমার মতো এরকম আব্বু আম্মুর সাথে বাজারে যান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একদম ছোটবেলা থেকেই কিন্তু এরকম আব্বু আম্মুর সাথে কাঁচা বাজার করতে যাই, ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তো এই যে লোন অফিস পাড়ার এখান থেকে আবার রিক্সায় উঠে গেলাম। এখানে ওই দিন পানের হাট ছিল, যশোরে কিন্তু অনেক পানের বড় হাট হয়। তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। ওই যে বললাম না পার্সেল ছিল, পার্সেলগুলা নিয়েই। আর এই ভিডিওগুলো কিন্তু আমার কয়েকদিন আগেরই, এখন যেহেতু আমি অসুস্থ তো ওইভাবে ভিডিও করতে পারতেছি না, ভাবলাম আপনাদের সাথে আগের ভিডিওই শেয়ার করি। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, সবাই আমার খোঁজ খবর নিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। ওই দিন আবার একটু বাইপাসের দিকেও গিয়েছিলাম। আর এই চুড়িগুলা কিন্তু মানে পলা চুড়ি, কালারফুল, আমাদের শখের চুড়িতে অ্যাভেলেবেল আছে। টেক অফ থেকে ছবিও তুলেছিলাম এই ড্রেস পরে। তারপরে চলে গিয়েছিলাম কলোনির মোড়ে। কি করতে বলেন তো? হালিম খেতে। এই যে ভেকুটিয়া কলোনির মোড়ে যে হালিমটা আছে, এই হালিমটা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু এই হালিমটা অসম্ভব মজা লাগে, মানে বলা যায় যশোরের ভেতর বেস্ট একটা হালিম। এই হালিম নিয়ে আমার আগেও অনেক ভিডিও আছে, আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এখানে মূলত আপনি বড় পায়া দিয়েও হালিম নিতে পারেন, তাছাড়া এইভাবে ছোট ছোট মাংস দিয়েও 50 টাকা করে বাটি সেল করে, ওইটাও নিতে পারেন। আপনারা যেটা খেতে পছন্দ করবেন নিবেন। তবে হালিমের টেস্টের কথা যদি আমি বলি, হালিমের টেস্ট অনেক 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 মজার। যশোরের ভেতর অনেকেই হালিম খুঁজেন যে কোন জায়গায় হালিম খেতে পারেন, আপনারা কিন্তু চাইলে এই হালিমটা টেস্ট করতে পারেন। আর একটা হালিম পাওয়া যায়, এটা হচ্ছে নিউ মার্কেটে, ওই হালিমটাও বেশ মজা। এই দুইটা নিয়ে আমার একটা ভিডিও আছে একসাথে করে। এখানে কিন্তু হালিম আমাদের হাতে চলে আসছে, আর হালিম বানানোর প্রসেসটাও আমি দেখিয়ে দিলাম। এখানে আলাদা ছোট ছোট করে মাংসের টুকরা কাটা থাকে, সলিড মাংস না একদম, তবে ভালোই থাকে যেটা পরিমাণে থাকে। আর এই হালিমটা আমার কাছে খুবই মজা লাগে, এখন দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। অনেক দিন আসলে আমি এরকম বাইরের খাবার দাবার খাই না, আর আল্লাহ জানে আর কবে খাইতে পারবো। যাই হোক, আমি যেদিনই খাই না কেন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে চলে যেতে পারেন আজকে এই মজাদার হালিম খেতে। আর ওয়েদারটাও যেহেতু ঠান্ডা ঠান্ডা এই 2-3 দিন, তো হালিমটাও ভালো লাগবে। সামনেই তো শীতকাল, আমি তো শীতের অপেক্ষায় আছি, যদিও শীতকালে আরো বেশি অসুস্থ থাকি আমি, তারপরেও আমার ভালো লাগে শীতকাল। আর শীতের ভেতরে এরকম গরম গরম ঝাল ঝাল হালিম তো আরো বেশি মজার, তাই না? যাই হোক, ওখান থেকে এক লাফে চলে আসছিলাম বাজারে আমাদের দোকানে। আপনারা কে কে শখের চুরি ভিজিট করেছেন আমাকে কিন্তু জানাবেন। এটা হচ্ছে যশোর বড় বাজার এইচএস প্লাজা, মানে এইচএম ক্লথ স্টোরের অপোজিটে যে গলিটা আছে ফেন্সি মার্কেটে ঢুকতে, ওই গলিতে ঢুকেই দেখবেন যে রোডের ডান সাইডে, অথবা আপনারা যদি চিনতে না পারেন আমাদের পেজে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অথবা
অথবা ওখানে কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে এইচএস প্লাজা বা ভোলানাথ শাহ মার্কেট কোনটা, আপনাদেরকে দেখিয়ে দিবে। সামনেই তো পুজো, আর পুজোর জন্য কিন্তু আমাদেরও সব নতুন নতুন কালেকশন চলে এসেছে, হিউজ 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 কালেকশন। এখানে আমি জাস্ট আপনাদেরকে যেগুলো শো করা আছে এগুলাই দেখিয়ে দিচ্ছি, ভেতরে আরও অনেক কোয়ান্টিটি আছে। আপনারা যদি সব ভিজিট করেন আরও ভালোভাবে দেখতে এবং বুঝতে পারবেন। অনেক কোয়ান্টিটি, অনেক কালার, অনেক ডিজাইন, প্রতিটা চুড়ির সাইজ আছে। এবং আপনারা সবাই জানেন এই চুড়িগুলা কিন্তু আমি নিজে পছন্দ করে ইন্ডিয়া থেকে একদম অরিজিনাল ইন্ডিয়ান চূড়া বলেন, চুড়ি বলেন, সব কিছুই আমাদের দোকানে পেয়ে যাবেন। তারপরে দোকান টোকান ক্লোজ করে আমরা সোজা চলে গিয়েছিলাম মোবাইল বাজার 1-এ। আর এইটা হচ্ছে আমার দাঁত ওঠানোর 1-2 দিন আগের ভিডিও। তখনও দেখতেই পাচ্ছেন আমার মুখ কি পরিমাণ ফোলা, মানে তখন একটা ব্যাপার ছিল, এখন হয়ে গেছে আর একটা ব্যাপার। যাই হোক, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি এতটুকুই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। পরে আড্ডাখানায় গেছি, আর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এর ভেতরে বসে বসে গল্প করতেছিলাম, সবাই চা খাচ্ছিলাম, আর এই যে আড্ডাখানার একটু একটু করে ভিডিও করছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আজকের না, অনেকদিন আগেরই একটা ভিডিও শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।